সৃষ্টি নহে, উহার সন তারিখ এখনো নির্ণীত হয় নাই, কখন হইতেও পারে না। আর আমাদের হিন্দুদের মতে বেদ অনাদি অনন্ত। একটি বিশেষ কথা তোমাদের স্মরণ রাখা উচিত। পৃথিবীর অন্যান্য ধর্ম ব্যক্তিভাবাপন্ন, ঈশ্বর অথবা ভগবানের দূত বা প্রেরিত পুরুষের বাণী বলিয়া তাহাদের শাস্ত্রের প্রামাণ্য দেখায়। হিন্দুরা কিন্তু বলেন বেদের অন্য কোনো প্রমাণ নাই, বেদ শত প্রমাণ, কারণ বেদ অনাদি অনন্ত, উহা ঈশ্বরের জ্ঞান রাশি। বেদ কখনো লিখিত হয় নাই, উহা কখনো সৃষ্টি হয় নাই, অনন্তকাল ধরিয়া উহা রহিয়াছে। যেমন সৃষ্টি অনাদি অনন্ত, তেমনি ঈশ্বরের জ্ঞানও অনাদি অনন্ত। বেদ অর্থে এই ঐশ্বরিক জ্ঞান রাশি। বিদ্যাতুর অর্থ জানা। বেদান্ত নামক জ্ঞান রাশি ঋষিগণ কর্তৃক আবিষ্কৃত। ঋষি শব্দের অর্থ মন্ত্রদ্রষ্টা। পূর্ব হইতেই বিদ্যমান সত্যকে তিনি প্রত্যক্ষ করিয়াছেন মাত্র। ওই জ্ঞান ও ভাবরাশি তাহার নিজের চিন্তাপ্রসূত নহে। যখনই তোমরা শুনিবে বেদের অমুক অংশের ঋষি অমুক, তখন ভাবিও না যে তিনি উহা লিখিয়াছেন বা নিজের মন হইতে উহা সৃষ্টি করিয়াছেন। তিনি পূর্ব হইতে বিদ্যমান ভাবরাশির দ্রষ্টা মাত্র। ওই ভাবরাশি অনন্তকাল হইতেই এই জগতে বিদ্যমান ছিল, ঋষি উহা আবিষ্কার করিলেন মাত্র। ঋষিগণ আধ্যাত্মিক আবিষ্কর্তা।